আপনাদের বা আমাদের সূর্য সন্তান, তিনি অনেক গুণে গুণান্বিত ছিলেন, হাজারো ওস্তাদের ওস্তাদ, হাজার হাজার ছাত্র। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এই মিশনের সাথে উনি কাজ করে আসতেছিলেন। চিফ এডিটরের দায়িত্ব উনি পালন করেছেন। বিশেষ করে আমার মনে পড়ে গত সপ্তাহে মোহতারাম আমিরের সাথে আলোচনা হইতেছিল যে আমাদের বর্তমান যুগের চাহিদা অনুযায়ী আরবি এবং ইংরেজি ভাষার উপরে আমাদের ছেলেদেরকে দক্ষ করা প্রয়োজন। এই আরবি এবং ইংরেজি ভাষায় ছাত্রদেরকে দক্ষ করার জন্য একটা ট্রেনিং সেন্টার বা ইনস্টিটিউশন খোলার জন্য সিদ্ধান্ত গ্রহণ হয়েছে, যেটা ওনার দায়িত্বে পরিচালিত হবে। আপনারা আপনাদের সন্তান আপনারা তো ভালো জানেন, তিনি ইংরেজি ভাষায় খুবই দক্ষ ছিলেন। তেনার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ দিতাম। আজকে পরিকল্পনার জায়গায় রয়ে গেছে, কিন্তু পরিকল্পনা যারা বাস্তবায়ন করবেন আমাদের থেকে বিদায় হয়ে গেছে। আমরা দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার এই নিয়তকে এবং এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। মৃত্যু আসলে আমাদের প্রত্যেকের জন্যই অবধারিত। সূর্য যেরকম পরিষ্কার, আমরা কেউ বাঁচবো না, এটাও ওরকম পরিষ্কার, কথা ঠিক না? কিন্তু দুঃখের বিষয় হলো, চিন্তার বিষয় হলো, আমরা কি নিয়ে কবরে রওনা করি? আমাদের ইমানের কি অবস্থা, আমলের কি অবস্থা? আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মানুষকে আমার জন্য দোয়া করবে নাকি বদদোয়া করবে? ওলামায়ে কেরামরা আমার জন্য কি জানাজা আসবে কি আসবে না, এটাই হলো চিন্তার বিষয়, কথা ঠিক না? ঠিক। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বোকা, সবচেয়ে বড় নির্বোধ যে মৃত্যু ব্যক্তির বা মাইয়েতের জানাজা পড়লো, কবরে দাফন কাফন করলো, কিন্তু তার থেকে শিক্ষা গ্রহণ করলো না যে আমাকে ওইভাবে কবরে যেতে হবে। এই শিক্ষা যে গ্রহণ করলো না, সে হলো সবচেয়ে বোকা, সবচেয়ে বড় নির্বোধ। কাজে আজকে আমরা মাইয়েতের জন্য দোয়া করবো এবং থেকে শিক্ষা নেব যে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। জানি না আল্লাহ পাক রব্বুল আলামিন কার মওয়াত কিভাবে লিখে রাখছেন। আমরা বিশ্বাস করি আব্দুর রহিম সাহেব যেভাবে বিদায় হয়ে গেছে, আল্লাহ তাকে শহীদ মর্যাদা দান করবেন। আল্লাহ যেন আমাদেরকেও শহীদ মর্যাদার সাথে দুনিয়া থেকে বিদায় দান করবেন। এরপরে আমি আরেকটা কথা বলবো, সময় যেহেতু কম। প্রত্যেকটা মানুষের ভিতরে ভুল আছে, নেসিয়ান থেকে ইনসান। আমরা না ফেরেশতা না শয়তান, কি কথা ঠিক না? আমরা মানুষ মাত্র ভুল থাকবে, হাজারো গুণের মধ্যে দুই একটা ভুল ত্রুটি থাকতে পারে। আমি সকলের কাছে করজোড়ে অনুরোধ করবো, ওনার কোনো ভুল ত্রুটি থেকে থাকলে আমরা দয়া করে মাফ করিয়ে দেব। পারবো না ইনশাআল্লাহ? আমি যদি মাফ করতে পারি, হাদিসের ভিতরে আসছে, মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ওয়া ফি রাওয়ায়াতিন সাতারাল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করিয়ে দেবেন। কাজে আমরা আব্দুল ভাইকে মাফ করে দেবো। যদি কারো কষ্ট থেকে থাকে, কোনো দাবি দেওয়া থেকে থাকে, আমরা মাফ করে দেবো। আর দেনা পাওনার ব্যাপারে তার বড় ভাই তো বললেন, যদি কোনো দেনা পাওনা থাকে তার পরিবারের সাথে যোগাযোগ করবেন, আমাদের সাথেও যোগাযোগ করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাকাম দান করুন। তার আলো আওলাদ যারা দুনিয়াতে আছে সকলকে সবচেয়ে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। তার পরিবারের সকল হাওয়ায়ে আল্লাহ গায়বী খাজানা থেকে দূর করিয়ে দেন।